হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। অলরেডি WBCS এর প্রিলিমিনারি হয়ে গেল, তো তোমরা অলরেডি কোশ্চেন পেপার তোমরা দেখেছো। তো কোশ্চেন পেপার কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ জবরদস্ত হয়েছে, সলিড হয়েছে। তো অনেক বছর পরে বা ট্রেন্ডটা নর্মালি পিএসসি যা ফলো করে এবছর কিন্তু তা করেনি, একটুখানি অন্যরকম টাইপের প্রশ্ন করেছে। তো আজকের আমরা চলো যে কোশ্চেন আমরা যেটা হাতে পেয়েছি, তো তার সলিউশনগুলো আমরা দেখব। তো সেটার ডি সেট আমরা পেয়েছি হাতে, তো ডি সেট থেকে আমরা সলিউশন করব এবং চেষ্টা করছি যতটা অ্যাকুরেটলি করা যায়, কারণ অনেক কোশ্চেন্স এমন আছে যে কোশ্চেনগুলো মোর দেন ওয়ান রাইট আনসার হতে পারে, বা হচ্ছে তার সলিড আনসারটাও নেই, মানে যে চারটে অপশান দেওয়া আছে, তো সেগুলো একটুখানি নেগলেক্ট করে রিমেনিং যেগুলো হবে অ্যাজ এ হোল সেটা আমরা অ্যানালাইসিস করব। দেখো, আজকের ভিডিওটাতে কিন্তু আমরা শুধু রাইট অ্যান্সারগুলো ডিসকাস করছি। তোমরা যদি এক্সপ্লেনেশন চাও সেটাও কিন্তু কয়েকদিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর সবাই অ্যান্সারগুলো মিলিয়ে নাও, তোমরা কে কত পাচ্ছ এক্সপেক্টেড, কারণ ভিডিও শেষে আমরা কিন্তু কাট অফ কীরকম থাকতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো চলো প্রথমে ইংলিশের কোশ্চেন দেখে নিই। দেখো, ফার্স্টের কোশ্চেনে তোমাদের দিয়েছিল যে কোনটা এখানে অক্সিলিয়ারি ভার্ব। এখানে কিন্তু ক্যান এবং ডু এই দুটোই রয়েছে, অপশান বি এবং সি দুটোই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। এখন পিএসসি কোনটা নেবে সেটা তাদের ব্যাপার। চলো, কোশ্চেন নাম্বার 2তে তোমাদের এখানে ছিল যে একটা ওয়ার্ড কন্ট্রোল আর একটা ওয়ার্ড ছিল যে মে হ্যাভ হাই লেভেলস, এইটার রিপ্লেসমেন্টে কি ওয়ার্ড তোমাদের রাইট হবে। এটা কিন্তু অপশান সি কন্টেন হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে দেখো সেফোলজিস্ট, সেফোলজিস্ট মানে কি তোমাদের জানতে চেয়েছে, এটা কিন্তু অপশান এ হয়ে যাবে রাইট। তারপরে বলেছে যে ক্ল্যারিভয়েন্ট বলতে আমরা কি বুঝি, ক্ল্যারিভয়েন্ট কিন্তু অ্যাস্ট্রোলজারকে বলা হয়, অর্থাৎ 4এরটা কিন্তু এ হয়ে যাচ্ছে রাইট। অপশান কোশ্চেন নাম্বার 5, দেখো এখানে বলেছে যে কোন এই সেন্টেন্সটা কীরকম টাইপের মুড এখানে জানতে চেয়েছে, তোমাদের এটা অপশান সি হয়ে যাবে সাবজাংটিভ মুড। এবং কোশ্চেন নাম্বার 6-এ তোমাদের এখানে প্রিপোজিশন দিয়েছিল যে কোথায় কি বসবে, 4টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল একটা, এটা কিন্তু 6-এর এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো, তারপরে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7-এও দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে তোমাদের অপশানে, কিন্তু এবারে কোশ্চেনে অন্যবার একটা করে দেয়, এবারে কিন্তু দেখো 3টে 4টে করে ব্ল্যাঙ্ক কিন্তু তোমাদের এখানে দিয়েছে। তো 7-এরটা কিন্তু অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি এটা সেট নাম্বার ডি আলোচনা করছি। চলো, কোশ্চেন নাম্বার 8-এ বলেছে অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে অ্যান্টোনিম এখানে 8-এরটা তোমাদের রাইট অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এ দেখো তোমাদের কিলিং দ্য কিং কি বলে এক কথায় জানতে চেয়েছে, অপশান বি হয়ে যাবে রেজিসাইড। সরি, এটা কোশ্চেন নাম্বার 10 বললাম আমি। কোশ্চেন নাম্বার 9-এ তোমাদের দিয়েছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, তো 9-এরটা হয়ে যাচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো 11-এ বলেছে একটা সিনোনিম, অ্যাডজাংক্টের একটা সিনোনিম বলতে হবে, অ্যাডজাংক্টের সিনোনিম হয়ে যাবে তোমাদের অপশান বি অ্যাডিশনাল। তারপরে এখানে 4টে ওয়ার্ড দিয়েছিল 12-এ, বলেছিল যে কোনটা বাকি 3টে থেকে আলাদা। তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে পন্ড, লেক আর স্ট্রিম, 3টেই কিন্তু ওয়াটার বডির মধ্যেই আসে, অর্থাৎ ওয়াটার বডিরই কিন্তু এগুলো ডিফারেন্ট ডিভিশনস, সেই জন্য ওয়াটার বডি আমাদের এখানে কিন্তু বাকিদের থেকে আলাদা। তারপরে চলো কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13-এর ক্ষেত্রে এখানে ইডিয়ামস দিয়েছিল, এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 14-এ চলে যাই আমরা। এখানে জানতে চেয়েছিল যে কোন ডিজিজ, মানে যারা ডক্টররা তাদেরকে কি বলে, তো প্রথম যেটা দিয়েছে কিডনি ডিজিজ, তাদেরকে কিন্তু ইউরোলজিস্ট বলা হয় না, তাদেরকে কিন্তু আমরা নেফ্রোলজিস্ট বলি, বাকিগুলো এখানে ঠিক ছিল। তারপরে কোশ্চেন নাম্বার 15 দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে তোমাদের কারেক্ট ওয়ার্ড দিয়ে, এটা তোমাদের পারসিউ অপশান ডিতে যে স্পেলিংটা আছে এটা কিন্তু হয়ে যাবে রাইট। তারপরে চলো কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 এখানে তোমাদের স্পিচ ডাইরেক্টের থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করতে দিয়েছিল, এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি। তারপরে 17-এ তোমাদের নিয়ারেস্ট মিনিং বার করতে দিয়েছে, 17-এরটা হয়ে যাবে অপশান বি ইনডাইরেক্ট হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্ক দিয়ে তোমাদেরকে ঠিক অপশান কোনটা হবে বলতে বলেছিল, 18-এর অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট চলো 19-এর ক্ষেত্রেও তোমাদের দুটো সেন্টেন্স দিয়েছে, সেই সেন্টেন্স দুটোর মধ্যে কোনটা কারেক্ট কোনটা রং বলতে হবে, নাকি দুটোই কারেক্ট দুটোই রং সেই সব ছিল, তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার 19-এর। নেক্সট হচ্ছে 20-তে এখন তোমরা সবাই জানো যে সবাই ব্লগের সাথে পরিচিত, এর পুরো কথা কি না সেটা হচ্ছে ওয়েভ লগ। কোশ্চেন নাম্বার 21, এখানেও দুটো সেন্টেন্স দিয়েছে, তার মধ্যে দুটো ওয়ার্ডের রিপ্লেসমেন্টে কি ওয়ার্ড হতে পারে, এখানে তোমাদের অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 22 কাউন্সিল, কোন ওয়ার্ডটা এখানে রাইট
মানে রাইট স্পেলিং দেওয়া আছে, তার মধ্যে অপশান ডি এ যেটা লেখা আছে কাউন্সিল, এটা কিন্তু রাইট অপশান। নেক্সট কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23-তে তোমাকে বলেছিল যে এদের মধ্যে কোনটা রাইট আর কি, এটার পাঞ্চুয়েশন মার্ক দিয়ে অপশান ডি হয়ে যাবে রাইট। নেক্সট 24, দেখো এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে, আমাদের অপশান এ হয়ে যাবে লুক ইনটু আর মোর, দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। নেক্সট তোমাদের ইংলিশের লাস্ট কোশ্চেন 25-এ, এখানেও দুটো ওয়ার্ড দিয়েছিল সুইটেবল আর অ্যারেঞ্জ, তার জায়গায় কি ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যায়, আমাদের অপশান সি ফিট, এটা কিন্তু হবে এর রাইট অ্যান্সার। চলো নেক্সট আমরা যাই কোশ্চেন নাম্বার 26 থেকে সেট নাম্বার ডি। একটি বলছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল জানতে চেয়েছে, তোমরা অলরেডি জানো এটা হচ্ছে পুরুষপুর ছিল তার রাজধানী, এ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট বলছে যে রেল লাইনের ট্রাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিচারক পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কি, ঠিক আছে, তো তার হয়ে যাবে কি বি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে, অ্যালুমিনিয়াম মেটাল উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কি বলছে দেখি, নেক্সট বলছে কোন ক্রীড়া ব্যক্তিত্বকে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্ট, তোমরা জানো এটা 2022 সালে কাকে দেওয়া হয়েছিল বলতো, লিওনেল মেসিকে, সি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট বলছে ভারতের যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল আমি তোমাদের কিন্তু করিয়েছিলাম, তো এটা হবে প্রধান 4টি শিল্প শহরকে দ্রুতগামী সড়ক পথে যোগ করে দেওয়া, ঠিক। নেক্সট হচ্ছে বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেছিলেন হাজী শরিয়তুল্লাহ, ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট হলো দেখি, নেক্সট বলছে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন জানতে চেয়েছে, আনসার কি হবে গো, চন্দ্রগুপ্ত মৌর্য, বি উইল বি দ্য রাইট আনসার। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাককালে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল, ঠিক আছে। এই যে আমি এই কারণে মাঝে মাঝে বলি যে তোমার বাংলাগুলোর থেকে ইংরেজি অনেক বেটার, এমন সমস্ত তর্জমা থাকে না, তো আনসার কি হবে বলো, ইলবার্ট বিল উইল বি দ্য রাইট আনসার, এ উইল বি দ্য রাইট আনসার, ঠিক। নেক্সট হচ্ছে পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নত মানের ক্রিয়াকলাপ, এটা টার্সিয়ারি, মানে এ উইল বি দ্য রাইট আনসার। আচ্ছা নেক্সট কি বলছে, যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদনলাল ধিংড়া কার্জনউলিকে হত্যা করেছিলেন, তাহলে কি বঙ্গভঙ্গ, ঠিক। আর নেক্সট কি বলছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ, ঠিক আছে, রিজনেবল রেস্ট্রিকশন, আমি তোমাদের সেভারাল টাইম পড়িয়েছি, ঝুঁকেগা নেই সিরিজ পলিটি যখন আমি করিয়েছিলাম, এগুলো তোমাদের অলরেডি তোমাদেরকে আমি করিয়েছি, তোমরা অবশ্যই পেরেছো। আনসার কি হবে গো, আনসার ওয়ান অ্যান্ড অনলি, ইট ইজ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখি, বলছে 2022-23 সালে কেন্দ্রীয় বাজেটের প্রধান উৎস কি ছিল, দেখো এই 4টে অপশনের মধ্যে, ঠিক আছে, 4টে অপশনের মধ্যে সি উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স উইল বি দ্য রাইট আনসার। যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত সেটা তোমরা জানো, ঠিক আছে, সিলভার, দ্যাট ইজ এ রুপোলি উইল বি দ্য রাইট আনসার। একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে, তার কি 38, আনসার হবে ডি, আয়তন উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কি বলছে, বলছে 6000 একটি চেক, এটা তোমরা জানো, এটা বলছে কত 200 টাকার নোট কতগুলো হবে, 200 টাকার নোট থাকবে 12টা, ঠিক আছে, তো বি উইল বি দ্য রাইট আনসার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপেলেট বডি কোথায় আছে, তো সুইজারল্যান্ডের জেনেভাতে আছে, বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট চলো আমরা দেখে নিই কি আছে, ভারতের চা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে কোথায়, আসামের জোরহাটে, ঠিক আছে, বি উইল বি দ্য রাইট আনসার। কোন চোল রাজা গঙ্গায় কোন অভিধা গ্রহণ করেছিল, এটা তোমরা জানো, প্রথম রাজেন্দ্র চোল, তো এ উইল বি দ্য রাইট আনসার। একটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না, ঠিক আছে, আমি তোমাদের করেছি, ক্যাপিটাল রিসিপ্ট কোনটা, রেভিনিউ রিসিপ্ট আমি তোমাদের করিয়েছিলাম, তো গ্র্যান্ড যেটা, ঠিক আছে, এটা কিন্তু রেভিনিউ রিসিপ্টের আন্ডারে আসে, ঠিক আছে, ইট নট কাম আন্ডার ক্যাপিটাল রিসিপ্ট, তো ডি উইল বি দ্য রাইট আনসার। বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন, এটা হবে ডি, জিব্বরেলিন উইল বি দ্য রাইট আনসার। 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি চক্রবর্তী রাজা গোপালাচারী, এ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট চলো দেখে নি কি আছে, ভারতবর্ষের কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে নিট 3 জড়িত আছে, তো মিনিস্ট্রি অফ এডুকেশন, এ উইল বি দ্য রাইট আনসার। একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র অবস্থিত হবে, ঠিক আছে, এর আনসার হবে বি, ঠিক আছে, ভর কেন্দ্রের ওপরে। নেহরু কমিটি রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল, এটা হবে কি কলকাতা অধিবেশন, ঠিক আছে, এ উইল বি দ্য রাইট আনসার। প্রথম বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল বলো তো, রাজাশালী পাটলিকায়, তো রাজগৃহ উইল বি দ্য রাইট আনসার। আর নেক্সট বলছে কি, যে স্প্রিং তুলা যন্ত্র থেকে ঝোলানো একটি তারের খাঁচায়, তো এটার আনসার কি হবে গো, W1 = W2 উইল বি দ্য রাইট আনসার।
নেক্সট চলো দেখি কি আছে। কোথায় ভারতের প্রথম সুতা কল স্থাপিত হয়েছিল? এটা কলকাতার ঘুষুড়িতে। ঠিক আছে, এ উইল বি দ্য রাইট আনসার। কোন দেশ আর্টিফিশিয়াল মূল? তোমরা জানো এটা চীন উইল বি দ্য রাইট আনসার। ঠিক, এটা বহু পুরনো একটা প্রশ্ন। নেক্সট বলছে দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ভারতে তুলনামূলকভাবে কম। আচ্ছা, এই প্রশ্নটার কথা আমি বলি। এই প্রশ্নটা বলতে গেলে এটা প্রথমে আছে কাঁচা দুধের চাহিদা বেশি, এই কথাটা কিন্তু ঠিক, কথাটা কিন্তু ঠিক। দ্বিতীয়ত বলছে বেশি লোকের দুগ্ধজাত দ্রব্য ক্রয় করার ক্ষমতা কম, অধিকাংশ গরু শীর্ণ খায়, উপরে সবগুলি। দেখলে মনে হতে পারে ডি, তবে আমার মনে হচ্ছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে অপশান এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, দেখা যাক পিএসসি কি আনসার দেয়। ঠিক আছে, আমার মনে হচ্ছে অপশান এ উইল বি দ্য রাইট আনসার। নেক্সট বলছে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র 4 ফেব্রুয়ারি 2023 তাদের 75তম স্বাধীনতা দিবস পালন করেছে? এটা অবশ্যই কি শ্রীলঙ্কা। ঠিক আছে, তোমরা জানো সি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট বলছে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3 মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল? খুব সহজ, এটা হবে কি তোমার জোনাল কাউন্সিল, তাই না? তার মানে বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক, আচ্ছা নেক্সট চলো দেখি। রৌরকেল্লা লৌহ ইস্পাত কারখানা অবস্থিত, এটা কি অ্যাকচুয়ালি দেখো, এটা মাঝখানে অবস্থিত, মানে কয়লা ও লৌহ খনির মধ্যবর্তী অঞ্চল, মানে সি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট বলছে এশিয়া প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায় আছে? এটা আছে ব্যাংককে। ঠিক আছে, ব্যাংককে। কোশ্চেনটা কিন্তু চট করে পাওয়া যায় না, একটু অন্যরকম টাইপের প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন ছিল। জলে দ্রবীভূত হয় এমন যৌগটি শনাক্ত করো, সবকটাই হবে। ঠিক আছে, সবকটাই হবে। আচ্ছা নেক্সট বলছে ষোড়শ মহাজনের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজন পদের নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল? এটার আনসার হবে কি গো? মগধ উইল বি দ্য রাইট আনসার। ঠিক, দিন ইলাই কে প্রবর্তন করে? খুব সহজ প্রশ্ন ছিল, আনসার কি হবে? আকবর। ঠিক, নেক্সট চলো কি আছে দেখি। পূর্ব হিমালয় ভারতের যে ফল চাষের জন্য প্রসিদ্ধ। অ্যাকচুয়ালি দেখো আমরা যে 4টে অপশান আছে না, এই 4টে অপশান দেখে অ্যাকর্ডিং টু অপশান কমলা লেবু উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, তোমরা জানো দার্জিলিংয়ের কমলা লেবু বিখ্যাত। ঠিক আছে, তো এই সেন্সে করা যেতে পারে। নেক্সট বলছে একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে। এইটা যে প্রশ্ন যেটা আছে, তো জানতে চেয়েছিল সঠিক উত্তরের সংখ্যা কতগুলো করেছিল, তো সঠিক উত্তর বলেছিল 40টা। ঠিক আছে, 40টা। নেক্সট বলছে কি ক্লাসের র্যাঙ্ক পেয়েছে 10 এবং বি নিচ থেকে 38, দুজনের মাঝখানে দুজন ছিল। এই যে প্রশ্নটা যেটা ছিল, তো তার আনসার হয়ে যাবে কি 44। ঠিক, নেক্সট বলছে কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 998, এই যে প্রশ্নটা যেটা ছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে সি। ঠিক আছে, নেক্সট আসো রেকটিফাই মিস্টেক রিগেইন, এটা লস হবে, ডি উইল বি দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি। বায়োডাইভার্সিটি শব্দটিকে প্রবর্তন করেছিলেন WC রোজেন। ঠিক, এটা তোমাদেরকে আমি করিয়েছিলাম। কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন? এটাও কিন্তু আমার ঝুঁকে গানে এই সিরিজ থেকে কিন্তু কমন। পলিটির কোশ্চেন কিন্তু প্রায় সবকটা কোশ্চেনই কিন্তু কমন আছে ঝুঁকে গানে এই সিরিজ থেকেই। ওকে, তো বলেছে কি ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন। দেখো কন্টিনজেন্সি ফান্ড থেকে যদি টাকা খরচা করতে হয়, আগে কিন্তু খরচা হয়ে যায়, তারপরে কিন্তু অ্যাপ্রুভ হয়। আমি তোমাদের বলেছিলাম, আশা করি মনে আছে। আর এক্ষেত্রে কি করা হয় বলো তো, আগে অ্যাপ্রুভ করতে হয়, মানে কনসোলিডেটেড ফান্ড। ঠিক আছে, তো কনসোলিডেটেড ফান্ড বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, বি উইল বি দ্য রাইট আনসার। ভারতের একত্রিত তহবিল উইল বি দ্য রাইট আনসার। নেক্সট বলছে কোন প্রতিষ্ঠান অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট প্রকাশ করেছে? তো এটা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, UNDP এটা প্রকাশ করেছে। নেক্সট বলছে নিচের কোনটি অটোজোম গঠিত রোগ? এটা সবকটাই অ্যাকর্ডিং টু অপশান, তো সবকটা আনসার হবে। ঠিক আছে, একটু কন্ট্রোভার্সি আছে, দেখা যাক পিএসসি কি আনসার নেই, তবে অ্যাকর্ডিং টু অপশান এটা ডি উইল বি দ্য রাইট আনসার। ওকে, 2023-24 সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড় অংশ বরাদ্দ করেছে? আচ্ছা বেশ, এইটা অ্যাকর্ডিং টু অপশান এটা ফুড হবে, মানে এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো দেখি। নেক্সট বলছে গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত মূল্য সংযোজনে সবচেয়ে বেশি, আচ্ছা হুইচ সেক্টর কন্ট্রিবিউটেড দ্য মোস্ট অফ দ্য রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড? বেশ, এটা বি উইল বি দ্য রাইট আনসার। ফাইন্যান্সিং রিয়েল স্টেট এবং প্রফেশনাল সার্ভিস। ওকে, এই যে যেটা আছে মানে অর্থায়ন, ভূসম্পত্তি ও পেশাদার পরিষেবা। আচ্ছা, ভারতের জনবিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল? এটা অ্যাকচুয়ালি 1951 থেকে 81, এই ডিকেটে হয়েছিল। তো 4টে অপশানের মধ্যে ডি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে কি এই যে প্রশ্নটা এফ যদি FX এই যে প্রশ্নটা যেটা ছিল, ঠিক আছে 73, এটা আনসার হয়ে যাবে তোমার হচ্ছে এ। ঠিক আছে, FX উইল বি দ্য রাইট আনসার। নেক্সট বলছে কি ভারতের অর্থ প্রদানের ভারসাম্যে
কোনগুলি মূলধন অ্যাকাউন্টের অংশ? দেখো এটা বলেছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক? যেটা অ্যাকচুয়ালি এই যে বিদেশ থেকে আসা রেমিটেন্স, তাই না, সিট, সার্ভিস, ইনকাম এবং ট্রান্সফার, আই হোপ তোমরা মনে আছে আশা করি। তো এটা ট্রান্সফার কিন্তু এই সার্ভিস, ইনকাম এবং ট্রান্সফার এই তিনটে আসে কিন্তু তোমার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাকে জানতে চেয়েছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মানে 3 হবে না, তো 3 হবে না, এরকম একটাই অপশান আছে। সো বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো তোমরা যদি এই একটা যদি তোমরা কোনোভাবে একটু ম্যানেজ করতে পেরে থাকো, আশা করি তোমরা এই আনসারটা করতে পেরেছো, ঠিক আছে? কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? এটা তোমরা জানো, খুব সহজ একটা প্রশ্ন। আওরঙ্গজেব উইল বি দ্য রাইট অ্যান্সার। পরবর্তী চলো কি প্রশ্ন দেখে নিই। মিহিরকুল কে ছিলেন? তো মিহিরকুল ছিল তোমরা জানো হুনদের রাজা ছিল মিহিরকুল। সো সি উইল বি দ্য রাইট অ্যান্সার। 3টি রোধ, ঠিক আছে, 5 ওহম, 4.5 ওহম এবং 3 ওহম যেটা আছে, তো এটা সর্বোচ্চ মান হবে যেটা অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার, 12.5 ওহম। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন? এটা উজ্জয়িন, ঠিক আছে, ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নানাঘাট শিলালিপি, তো এটা ছিল প্রথম সাতকর্ণী, অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কোনটিকে সরকারি ব্যয়রূপে গণ্য করা হয় না? আচ্ছা, এই 4টে অপশান দেখলেই বুঝতে পারবে। স্থানীয় বাস পরিবহনকে দেওয়া ভর্তুকি, এ উইল বি দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলো দেখে নি কি আছে। শিখদের দশম এবং শেষ গুরু কে ছিল? গুরু গোবিন্দ সিং ছিল, ঠিক। তো সি উইল বি দ্য রাইট অ্যান্সার। সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতাপাখি বলা হতো? প্যারেট অফ ইন্ডিয়া, তো আমির খসরুকে, ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয়েছিল, একটা ছিল পূর্ব বাংলা এবং বাংলা, ঠিক আছে, এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 1938-এ জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণতা, এই যে প্রশ্নটা যেটা ছিল তোমরা জানো, সেখানে কে ছিল? সুভাষচন্দ্র বোসের প্রতিনিধিত্বে এই কাজটি ঘটেছিল, ঠিক আছে, তো এ উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো প্রশ্নটা কিন্তু জানতে চাইনি অন্যটা, মানে যেটা আমরা সচরাচর করে থাকি জওয়াহরলাল নেহরু, প্রশ্নটা পড়লে বুঝতে পারবে, তা কিন্তু জানতে চাইনি, ঠিক আছে। 1893 সালে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিল। বাই দা ওয়ে, এই যে অপশানগুলো যে 4টে আছে কোনোটাই রাইট আনসার মানে নয় আর কি, তো কাছাকাছি যেটা হবে সেটা সি, 1896, অ্যাকচুয়ালি হবে 1895, তো অপশানে নেই। আরও একটা এরকম গান্ধীজির প্রশ্ন আছে, যেই প্রশ্নটার একটু ডিসপিউট আছে। নেক্সট বলছে কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিল পাস করেছে? এইটা হবে স্কটল্যান্ড, ঠিক আছে, বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ভারতবর্ষের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 15 পয়েন্ট উইন্টার অ্যাকশন, এটা নতুন দিল্লি করেছে, ঠিক আছে, বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আন্তর্জাতিক কাস্টমস দিবস তোমরা জানো লাইট হাউসেই ছিল, একদম ফার্স্ট পেজে ছিল, জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো 26শে জানুয়ারি এটা করা হয়েছে। 1912 সালের ডিসেম্বরে দিল্লিতে চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বেঙ্গল, এটা তোমরা জানো, রাসবিহারী বোস, এ উইল বি দ্য রাইট অ্যান্সার। 2023-24 সালের কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় কোন খাতে যায়? তো সব থেকে বেশি খরচা হয় কিসে? আমাদের ইন্টারেস্ট পেমেন্ট করতে যায়, ঠিক আছে। নেক্সট হলো কি আছে দেখি। ভারতে যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই তাকে বলে জাতীয় উদ্যান, ঠিক আছে, ন্যাশনাল পার্ক, এ উইল বি দ্য রাইট অ্যান্সার। অক্ষর শ্রেণী ভর্তি করুন যেটা আছে, তো এটা আনসার হয়ে যাবে সি, ঠিক আছে। নেক্সট কি বলছে, কোন দেশের সাথে ভারত সাম্প্রতিককালে ইকোনমিক কোঅপারেশন যেটা আছে, তো এটা করেছে অস্ট্রেলিয়ার সাথে, ঠিক আছে, সি উইল বি দ্য রাইট অ্যান্সার। দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিল? তোমরা জানো ইব্রাহিম লোধি, তো সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক 2022 সালে কোন নতুন বিভাগের সৃষ্টি করেছে? এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিনটেক, ওকে, বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো দেখি কি আছে। আচ্ছা, বলেছে ABCDE এই একটি ষড়ভুজ আকৃতির টেবিল যেটা আছে, এটা সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, সি এবং ই, ওকে। একটি মুসলিম সংগঠন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত, তো এটা আনসার হয়ে যাবে তোমার মুসলিম লীগ, ঠিক আছে, এ উইল বি দ্য রাইট অ্যান্সার। অমুক্তমাল্যদা তোমরা জানো কৃষ্ণদেব রায় রচনা করেছিল। একটি স্কুলে 6 থেকে 8 যেটা এই যে প্রশ্নটা উত্তর হয়ে যাবে তোমার হচ্ছে সি, মানে 7 হবে আনসার। টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম যেটা আছে এটা কোন দেশের প্রকল্প? এটা অ্যাকচুয়ালি রাশিয়ার প্রকল্প, ঠিক আছে। 100টা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। চলো নেক্সট 101 থেকে দেখি আমরা। বলেছিল যে দাক্ষিণাত্য বিজয় নীতিতে তাহলে কে সর্বপ্রথম সুলতান? না, এটা হবে আলাউদ্দিন খলজি। তারপরে দেখো বলেছে যে সাম্প্রতিককালে লোকসভায় যে বিলটা পাস হয়েছে, এই যে জনবিশ্বাস বিল, সেটা কি রিলেটেড? না, এটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট তোমাদের এখানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন দিয়ে একটা কোশ্চেন দেওয়া ছিল, এটা সলিউশন করলে কিন্তু রাইট অ্যান্সার চলে আসবে অপশান এ 20। তারপরে বলেছিল যে এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন, এটা কোন আর্টিকেলের সাথে রিলেটেড? অপশান ডি, আর্টিকেল 24। 1526-এ ব্যাটেল অফ ফার্স্ট পানিপথ তোমরা সবাই জানো যে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। নেক্সট চলো,
নেক্সট 106 বলছে যে ওবিসি সম্প্রদায়ের জন্য কোন কাকে নিয়োগ করা হয়েছিল প্রধান, সে হচ্ছে বিচারপতি জি রোহিণী। আচ্ছা, নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী আমরা পাবো হচ্ছে এর সমধর্মী মৌল, সে হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নিচের কোনটার মধ্যে পঞ্চায়েতি রাজ তপশিলি জন্তু সংরক্ষণ ব্যবস্থা নেই, এটা হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ হচ্ছে রাইট অ্যান্সার। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিল, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় পুলকেশী। তারপরে এখানে ডায়াগ্রাম দিয়ে তোমাদের বলেছিল বই, বাংলা বই আর নোবেল, এখানে কিন্তু অপশন ডিতে যে ছবিটা ছিল এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট তোমাদের বলেছে যে পরবর্তী দিন কি হবে, এখানে একটা সিমিলারিটি ওয়াইজ ডেট দেওয়া ছিল, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 21/8/2002, অপশন বিতে ছিল। বেকিং সোডা, বেকিং সোডার মিশ্রণে কি থাকে না সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট এবং তার সাথে টার্টারিক অ্যাসিড থাকে। পশ্চিমবঙ্গে প্রথম কাগজের কল কোথায় হয়েছিল, অপশন এস শ্রীরামপুর। তারপরে বলেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা কোথা থেকে নিয়েছি না রাশিয়া থেকে নিয়েছি, অপশন এ। নেক্সট এই একটা অঙ্কের সিরিজ, এটাও তোমাদের কাছে খুবই চেনা, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 0.02। নেক্সট কোশ্চেন বলছে যে কফি গবেষণাগার ভারতে কোথায় রয়েছে, কফির জন্য ফেমাস কে, কর্ণাটক, তাহলে কর্ণাটকের চিকমাগালুর, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় আছে না বাংলাদেশের ঢাকায় আছে, অপশন সি। আচ্ছা, বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় কত, প্রথম ইংল্যান্ডের পরে কিন্তু ইন্ডিয়াতেই হয়েছিল ডাক পরিষেবা, আর এখনো কিন্তু র্যাঙ্ক রয়েছে প্রথম ভারতের। কুমার সম্ভব কে লিখেছে না কালিদাস লিখেছে, তোমরা আশা করি সবাই এগুলো রাইট অ্যান্সার দিতে পেরেছো। লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু কি টাইপের বৃষ্টির জন্য হয়, হিমালয়ান রিজিয়নে আমরা হঠাৎ করে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট, যার জন্য ফ্ল্যাশ ফ্লাড হয়ে থাকে। 121 নম্বর কোশ্চেন ছিল, দেখো যে নীতি আয়োগ কোন প্রতিষ্ঠানের হেল্প নিয়ে এটা করেছে, এটা 121-এর এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের প্রধান তন্তু ফসল কার পাস হবে, অপশন বি রাইট অ্যান্সার। আচ্ছা, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের অ্যান্টি ডিফেকশন নিয়ে হয়েছে না সেটা হচ্ছে 52nd, অপশন বি হচ্ছে রাইট। 124-এ ছিল ক্ষুদ্রতম এবং বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা হয়ে যাবে অপশন ডি, পিনিয়াল বডি এবং থাইরয়েড। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আশা করি তোমরা ঠিক করেছো সবাই। নেক্সট চলো, কোথায় নাগরিক সংশোধনী বিল রিসেন্টলি পাস হয়েছে, সেটা হয়ে যাবে নেপাল, অপশন সি। নেক্সট এনপিআর দিয়ে তোমাদের একটা এক্সপ্রেশন দিয়ে এখানে অঙ্ক ছিল, এটাও আশা করি তোমরা পেরেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে এটা 10। ভাইকম সত্যাগ্রহ কি রিলেটেড হয়েছিল না অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতে আমদানি খাতে কোন দ্রব্যটা সর্বাধিক ব্যয় হয়, এটা হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার, পেট্রোলিয়াম। আচ্ছা, ওশান থার্মাল এনার্জি কনভার্সন, এখানে বিদ্যুৎ তৈরি হওয়া কিন্তু প্রথম হয়েছিল লাক্ষাদ্বীপে, কিন্তু এখানে অপশনের মধ্যে ম্যাড্রাস বা চেন্নাই হবে রাইট অ্যান্সার। মাইওপিয়ার কারণ বলতে এখানে অক্ষিগোলকের প্রসারণ হবে, অপশন বি রাইট অ্যান্সার। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে মহারাষ্ট্র 1 নম্বরে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এখানে অপশনের মধ্যে আমাদের পশ্চিমবাংলা, অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেওয়া ছিল তোমাদের কেমিস্ট্রির তরফ থেকে, এইটার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2n। আচ্ছা, ভারতবর্ষে খাদি ফেস্ট 2022-এ কোথায় হয়েছে না মুম্বাইতে হয়েছে, অপশন সি। গণপরিষদের সদস্যরা কিভাবে নির্বাচিত হয় না এখানে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 136, দাদাভাই নওরোজি কোন পার্টির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিল না অপশন বি লিবারেল পার্টি। আচ্ছা, তারপরে এখানে 4 জন বন্ধু গোল করে বসে আছে না, এখানে ছোট বড় দিয়েছিল, এটার রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন এ-টা। আচ্ছা, দিল্লির প্রথম কোন সুলতান উত্তর পশ্চিম সীমান্তে, এই কোশ্চেনটা কিন্তু আমরা বলছি যে অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হওয়া উচিত, দেখা যাক পিএসসি কি বলে। আচ্ছা, নেক্সট এখানে 3টে ওয়ার্ড তোমাদেরকে দিয়েছিল, বলেছিল যে এটা কিসের সাথে রিলেটেড, তো এটা কিন্তু অপশন সি হয়ে যাবে, সুপ্রারেনাল গ্ল্যান্ড, এর সাথে কিন্তু রিলেটেড। তারপরে একটা কেমিস্ট্রি রিয়াকশন দিয়েছিল যে তাতে লেড আয়োডাইডের কি রঙের অধক্ষেপ পড়বে, এটা হলুদ হয়ে যাবে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 141, তাহলে মহাত্মা গান্ধী কোথায় সভাপতিত্ব করেছিলেন, তোমরা সবাই জানো যে বেলগাঁও, বাট এটা 1924-এ হয়েছিল, এখানে অপশানে ভুল করে 25 দেওয়া আছে। পান্ডুয়ায় আদিনা মস্কে নির্মাণ করেছিল সিকান্দার শাহ, অপশন সি রাইট অ্যান্সার। 1886 জাতীয় কংগ্রেসের কলকাতায় অর্থাৎ দ্বিতীয় অধিবেশন, সেটাই কিন্তু এই সবকটাই হয়েছিল, তাই জন্য অপশন ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, গাইদিং লুকে রানী উপাধি কে দিয়েছিলেন, অপশন বি জওহরলাল নেহরু।
আচ্ছা 145-এ বলেছিল একটা ধাতব বল তাকে হিট করেছে, তার ভেতরে একটা গর্ত রয়েছে ক্যাভিটি, সেটার কি পরিবর্তন হবে, তো সেটা কিন্তু বাড়বে, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে যে ভারতের যে প্ল্যানিং আর কি পরিকল্পনা সেটা কোন তালিকায় রয়েছে, তো অপশান সি যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে রয়েছে। তারপরে ভারতে প্রথম পার্লামেন্টীয় সরকারের যে রূপরেখা সেটা কোন অ্যাক্ট দিয়ে হয়েছিল, সেটা হচ্ছে 1853 সালের চার্টার অ্যাক্ট, অর্থাৎ ডালহৌসির সময়। আচ্ছা নেক্সট বলেছে যে পরিবেশ বজায় রাখা যে প্রকল্পগুলো আর্থিক উপকরণ দিয়ে বিনিয়োগ করা হয়, এখানে 4টে বন্ড ছিল তোমাদের অপশানে, তো গ্রিন বন্ড অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে ভারতে 2023। আচ্ছা বাংলা এবং উড়িষ্যায় গদর দলের নেতা কে ছিলেন, না যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্রনাথ দাস কিন্তু নয়, মুখার্জি, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে যে সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায় এই ধারণাটার কথা উল্লেখ রয়েছে, এটা কিন্তু হয়ে যাবে অপশান ডি রাইট, অর্থাৎ আমাদের প্রিএমবেলে রয়েছে এবং ফান্ডামেন্টাল রাইটসে রয়েছে। আচ্ছা 5 জন বালক তাস খেলছে, এখানে একটা অঙ্ক দেওয়া ছিল, এখানে ডি এর কাছে কটা কার্ড আছে জানতে চেয়েছে, এটা অপশান ডি 12টা হয়ে যাবে রাইট অ্যান্সার। 153 একটা দেখো, তরলের দুটো কণা যদি একত্রিত হয় একটা বড় কণা তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে এনার্জি কি হবে, না রিলিজ হবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে একটা এখানে অঙ্ক ছিল, এইটার ক্ষেত্রে তোমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসবে অপশান সি, 40% হচ্ছে রাইট। আমন ধানের চাষ কখন হয় ভারতবর্ষে, বর্ষাকালে হবে, আর শীতকালে আমি হারভেস্ট করে নেবো, অপশান এ হচ্ছে রাইট। গো পালনে অর্থাৎ ক্যাটেল ডিয়ারিং এর ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট। আচ্ছা 157, এটা একটা সোজা জিআই ছিল, আশা করি তোমরা সবাই পেরেছো, অপশান সি 11 হচ্ছে রাইট অ্যান্সার। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল, অপশান ডি প্রথম কুমারগুপ্ত। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এটাও আশা করি তোমাদের কমন কোশ্চেন, অপশান ডি স্যার সৈয়দ আহমেদ খান। ভারতে মিথেন গ্যাসের একটা প্রধান উৎস হলো ধান চাষের জমি বা প্যাডি ফিল্ড থেকে আমরা সব থেকে বেশি মিথেন পেয়ে থাকি। একটা জলের কণা ভেঙে দুটো কণায় পরিণত হয়েছে, তাহলে কোন দুটো ধর্মের যোগফল সেই পূর্ববর্তী যে একটা কণা ছিল তার সাথে সমান, এটা কিন্তু আয়তন হবে, তোমরা এমনি অঙ্ক করো মেনসুরেশনের ক্ষেত্রে আয়তন অর্থাৎ ভলিউম কিন্তু ইকুয়াল থাকবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের রাজস্ব এটা কোথায় জমা পড়ে, না সেটা হচ্ছে ভারতের একত্রিত তহবিলে, বা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা ক্যালেন্ডার দিয়ে একটা অঙ্ক দেওয়া ছিল, সপ্তম দিন এইটাই হলে পরে এখানে 19তম দিন কি হবে, এটা অপশান সি রবিবার কিন্তু চলে আসবে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা একটা মৌলের আয়ন ধনাত্মক ত্রিযোজি, তার ভর সংখ্যা নিউট্রন সংখ্যা বলে দিয়েছিল, এখান থেকে বার করলে তোমাদের চলে আসবে যে বর্তমানে এতে কতগুলো ইলেকট্রন রয়েছে, না অপশান বি 10টা। পিট আইল্যান্ড, তোমরা যারা নিউজ পেপার ফলো করো খবর দেখো তাদের কাছে এগুলো খুব কমন কোশ্চেন, অপশান বি নিউজিল্যান্ডে কিন্তু এই পিট আইল্যান্ড রয়েছে বা এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা 1717 সালের ফরমান ফারুকশিয়ার জারি করেছিল, অপশান সি। আচ্ছা বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নয়, কে বলেছেন কথাটা, না অপশান সিতে রাইট অ্যান্সার স্যার সৈয়দ আহমেদ খান। আচ্ছা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডার সুইজারল্যান্ডের কে নিযুক্ত হয়েছেন, না অপশান বি নীরাজ চোপড়া, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক কটা কোশ্চেন এসছে। আচ্ছা জিআই এইটা দেওয়া ছিল, এটার ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। চলো বাল গঙ্গাধর তিলককে লোকমান্য এই খেতাবটা দেওয়া হয়েছে কোন সময়, না অপশান সি হোমরুল আন্দোলনের সময়, অপশান সি হচ্ছে রাইট। আচ্ছা কে একটা সমাজ সংবাদপত্র জাতীয় বিদ্যালয় এগুলো প্রতিষ্ঠা করেছিলেন, এটা তোমরা সবাই জানো যে ন্যাশনাল মিত্র আমরা কাকে বলি, না নবগোপাল মিত্র, অপশান সি হচ্ছে রাইট। 172 কোন ভারতীয় সংবিধানে এটা মৌলিক কর্তব্য কোনটা নয়, তাহলে অপশান এ তে যেটা রয়েছে এটা আমাদের মৌলিক কর্তব্য নয়। হলদিয়া শিল্পাঞ্চলের দুটি প্রধান শিল্প, এটা কিন্তু হয়ে যাবে খনিজ তৈল শোধনাগার, তোমরা সবাই জানো হলদিয়া পেট্রোকেমিক্যাল, এবং তার সাথে একটা অনুসারী শিল্প হিসেবে রাসায়নিক সার শিল্প। আচ্ছা কোন জনন পদ্ধতি একমাত্র শুধুমাত্র উদ্ভিদে দেখা যায়, অর্থাৎ অঙ্গজ জনন। 1907 ভাঙনের পর 18তে আবার স্প্লিট হয়ে গেছিল কংগ্রেস, কিসের ওপর বেস করে, সেটা হচ্ছে যে মন্টেগু যে ডিক্লারেশন হয়েছিল সেইটার ওপর ভিত্তি করে, তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বম্বে ট্রায়ো বা বোম্বাই ত্রিমূর্তি কাকে বলা হয়, না ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং এবং বদরুদ্দিন তৈয়াবজি। পরপর 6 বার জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছেন মৌলানা আবুল কালাম আজাদ 42-এর সময় থেকে। আচ্ছা 78-এ বলেছে যে বিকে দুবাস অর্ডার, এটা কে দিয়েছে, না এটা দিয়েছে হচ্ছে পেরু কিন্তু এই সম্মানটা দিয়েছে, অপশান ডি রাইট।
179-এর এখানে তোমাদের আরবিআই রিলেটেড ব্যাংকের এই রেটগুলো নিয়ে কোশ্চেন ছিল, এর ক্ষেত্রে তোমাদের হয়ে যাবে কিন্তু অপশান সি শুধুমাত্র কারেক্ট, 2 আর 4 এই দুটো। আচ্ছা, 180-তে ছিল যে এই খেলাটাকে, মালাখাম খেলাটাকে কোন রাজ্যের অন্যতম ক্রীড়া হিসেবে গণ্য করেছে? কোন রাজ্য? না মধ্যপ্রদেশ, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, 181 ছিল ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি সর্বোচ্চ কে? না এটা হয়ে যাবে রাজস্থান, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে একটা ব্লাড রিলেশন দিয়ে কোশ্চেন ছিল তোমাদের জিআইতে, এটা হয়ে যাবে অপশান এ রাইট, শাশুড়ি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে ত্রিভুজের বাহুর অনুপাত তার পরিসীমা দেওয়া ছিল, খুব সহজ অঙ্ক, এটা অপশান সি 12.5 হয়ে যাবে কিন্তু বৃহত্তম বাহুটার দৈর্ঘ্য। আচ্ছা, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে কোন ইন্টারফেসে? এটা হবে অপশান বি, এস ফেজ যেটা আছে সেইটা। ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র, এটা কিন্তু বল্লারপুর হবে রাইট অ্যান্সার। অনেক হয়তো তোমরা নেপানগর করে এসছো, নেপানগর কিন্তু নিউজ প্রিন্ট ইন্ডাস্ট্রির জন্য ফেমাস, এখানে কিন্তু শুধুমাত্র পেপার ইন্ডাস্ট্রি বলেছে, নিউজ পেপার নয়। আচ্ছা, তারপরে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পরে এর সাথে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা রাইট অ্যান্সার হবে 9, অপশান ডি। নেক্সট হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ভারতে প্রথম তৈরি হয়েছিল কোন আইন? না অপশান সি 1919-এর ভারত শাসন আইন দিয়ে। আচ্ছা, তারপরে এখানেও একটা সিরিয়ালি এরকম অঙ্ক ছিল আর কি জিআইতে, যে 5 জনকে নিয়ে কম্পেয়ার করে, এর ক্ষেত্রে বলেছে যে বেটে ফর্সা মোটা বালিকা, এখানে হয়ে যাবে অপশান বি এরটা, অর্থাৎ সি। আচ্ছা, তারপরে বলেছে ভারতের প্রথম সংবাদপত্র, এটা হয়ে যাবে বেঙ্গল গেজেট, অগাস্টাস হিকি, অপশান সি রাইট অ্যান্সার। কংগ্রেস শব্দটা গ্রহণ করা হয়েছিল কোথা থেকে? না এটা হয়ে যাবে যে অপশান বিতে যেটা রয়েছে, উত্তর আমেরিকার ইতিহাস থেকে এক জায়গায় জমায়েত বোঝাতে। নেক্সট 191-এ দেখো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়? এটা কিন্তু অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট এই বিক্রিয়াটা বলেছিল কি টাইপের বিক্রিয়া? তো এখানে ওপরের সবকটি হবে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট বলেছে মানুষ জমি অনুপাত, এইটা বলতে যেটা বোঝায় সেটা রাইট অপশান হচ্ছে অপশান এতে যেটা আছে সেইটা। আচ্ছা, নেক্সট বলেছে মাত্র 35 বছর বয়সে সর্বকনিষ্ঠ কংগ্রেসের সভাপতি কে হয়েছিল? না আবুল কালাম আজাদ, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 1889-এ বলেছিল জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু করেছিলেন কে? না ওয়েডারবার্ন, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে আরও একটা জিআই দেওয়া হয়েছিল, এখানে বলেছিল যে লাস্টে কে ব্যাডমিন্টন, ক্রিকেট এবং ভলিবল তিনটেই খেলে, এখানে অপশান সি ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলেছে যে রাজ্যসভা এবং লোকসভা কোন বিষয়ে সমান ক্ষমতার অধিকারী? সেটা হচ্ছে সংবিধান সংশোধন, অপশান এ হচ্ছে রাইট। আচ্ছা, নেক্সট আরও একটা এখানে অঙ্ক ছিল ক্রিকেট খেলা রিলেটেড, তো এখানে সি কত রান করেছে জানতে চেয়েছে, এটা অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, ভারতে প্রথম সুতো কল কোথায় তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছিল জানতে চেয়েছে, সেটা হচ্ছে 1818 খ্রিস্টাব্দে। এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এটা পাইলট ফেস অফ দ্য ওপেন নেটওয়ার্ক বলেছে, এটা কিন্তু মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা, এবারে আসা যাক যে কাট অফ কেমন হতে পারে, সবাই তারা এত সময় ধরে তারা দেখলো, তো কি মনে হয় স্যার কাট অফ কত হতে পারে? পরীক্ষা তো সবাই দিয়েছো, তোমরাও বুঝতে পারছো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা প্রিলিমিনারি এতদিন যেমন হয় তার থেকে কিন্তু একটু কোথাও হলেও চেঞ্জ হয়েছে। আমার যেটা মনে হয়েছে, যেটা আমি বলি যে জিওগ্রাফিতে যে কোশ্চেনগুলো সেটা কিন্তু আগের মানে নর্মাল যেমন অনেক কম হয়েছে, অনেক কম। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি নর্মাল যেমন আসে তেমন কিন্তু আসেনি। আর ইংরেজিগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এসছে, পলিটি ইকোনমি স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, কিছু বিলো অ্যাভারেজ ছিল কিন্তু খুব কম স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, এটা আমার মনে হয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো আছে সেগুলো 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স খুবই কম ছিল, বেশিরভাগটাই সব নিয়েছে একটা পার্টিকুলার সাইট থেকে টুকেছে, এবং সেগুলো বেশিরভাগই জুন জুলাই মানে আগের বছরের জুন জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল। তো আমার মনে হয়েছে অ্যাজ এ হোল, এবং বাকিরা যারা আমার সঙ্গে যারা কন্ট্যাক্ট করেছে সেই সংখ্যাটাও কিন্তু অনেকটাই দিয়ে আমার কথা বলে আমার যা মনে হয়েছে সেটা 130 কখনোই হবে না, পসিবল। 130 লাস্ট 1 বছর 2 বছর আমরা যেরকম দেখছি, এবার কিন্তু সেটা হয়তো পসিবল নয়। তো 120-র নিচে তো আসবেই, আমার মনে হয় 120-র আশেপাশে ঘোরাফেরা করবে, 116-17 হতে পারে, আবার 23-24 হতে পারে। আমার যেটা মনে হয় হয়তো মেবি 115 ইজ আ গুড স্কোর। যারা 115 প্লাস যাদের স্কোর আছে আমার মনে হয় তাদের কিন্তু পসিবিলিটি আছে, এবং এটা কম হতে পারে, এটা আমার মনে হয়। তার কারণ হচ্ছে কোশ্চেনগুলো যেগুলো জেনারেলি যেমন থাকে তেমন কিন্তু হয়নি। এবং হিস্ট্রি কোশ্চেনগুলো নর্মাল যেভাবে থাকে যে হিস্ট্রি পড়ে চলে যাব, ওখান থেকে আউট অফ 50 আমি 45 48 আমি স্কোর করে নেবো, সেরকম জায়গায় কিন্তু 50% কোশ্চেন ইজি ছিল ঠিকই, কিন্তু যেগুলো ছিল একটু ট্রিকি ছিল, একটু ডেপথে যারা রাইট তারা কিন্তু সেগুলো, যেই কোশ্চেনগুলো একটু অন্যরকম টাইপের কোশ্চেন সেগুলো আমরা আনসার খুঁজতে গিয়েই এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেগুলো করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, তো আমার মনে হয়েছে 115 ইজ আ গুড স্কোর। ঠিক আছে, যাই হোক, তোমাদের কার কেমন স্কোর হলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে স্যার?
সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে, রেগুলারলি ফলো করতে হবে। যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তাদের মধ্যে শেয়ার করো আমাদের ভিডিওগুলো। নলেজ সবাই মিল বাটকে নাও, একসাথে নাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি নলেজ গেইন করতে পারবে। ঠিক আছে, তো আমাদের বিভিন্ন সামনে যে পরীক্ষাগুলো যেগুলো আসে তার জন্য কিন্তু রেগুলার ভিডিও চলছে, তো তোমরা সেগুলোতে চোখ রাখো। আশা করি নয়, অবশ্যই তোমাদেরকে কিন্তু সামনে যে কোনো পরীক্ষায় সিলেকশন আসবে। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো ডাউট থাকে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, ভালো থেকো, টাটা।